আসসালামু আলাইকুম। একটা গরু যখন খুরা রোগে আক্রান্ত হয় তখন ওই গরুটার প্রাথমিক যে চিকিৎসাটা থাকে সেটা হলো যে ক্ষত জায়গাগুলো ভালোভাবে জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করে দেওয়া। এরপর ডাক্তারের সাথে কনসালটেন্ট করে কী মেডিসিন অ্যাপ্লাই করতে হবে সেইটা অ্যাপ্লাই করা। তো আমি যেহেতু এর আগে খুরা রোগের একটা অভিজ্ঞতা আছে, তো খুরা রোগের যে ট্রিটমেন্টটা আমি দেই তো সেটা আজকে ভিডিওতে তুলে ধরবো। তো ফার্স্ট অফ অল আমার ফার্মে যেই খুরা রোগে আক্রান্ত গরুটা, এটা আমার পর্যাপ্ত স্পেস না থাকার কারণে এক জায়গায় গরুগুলোকে রাখতে হয়। তো এতে করে বাকি গরুগুলোরও ঝুঁকি বেড়ে যায়। যেহেতু খুরা রোগ একটা গরু বহন করে নিয়ে আসে, তো সেই খুরা রোগটা 48 থেকে 72 ঘন্টার মধ্যে এটা প্রকাশ পায়। আর এইটা যখন একটা খামারে ঢোকে তখন দেখা যায় যে অলমোস্ট সব গরুতেই ছড়ানোর একটা আশঙ্কা থেকে যায়। আর খুরা রোগের ট্রিটমেন্টটা আমি এর আগের ভিডিওতে জাস্ট আপনাদেরকে বলেছিলাম, তো আজকে এটা প্র্যাকটিক্যালি একদম দেখায় দিব। তো এখানে 4 ml ডেক্সাএসপি আছে, আর এইটা প্রতি 10 কেজি ওয়েটের জন্য 1 ml ইউজ করতে হবে। তো এই গরুটা যেহেতু মোটামুটি আমার 40 কেজির একটু উপরেই হবে আশেপাশে আর কি, তো এটাকে আমি 4 ml পুশ করব। তো প্রথম 2 ml ঘাড়ের মাংসে, তো পেছনে না করাই ভালো, যদি পেছনে করতে গিয়ে রগে পেয়ে যায় তাহলে গরু প্যারালাইজড হওয়ার সম্ভাবনা থাকে। ইতিপূর্বে একটা এই ধরনের অ্যাক্সিডেন্ট আমার খামারে হয়েছিল, যদিও নেক্সটে বাছুরটা সেরে যায়। তো প্রথমে 2 ml এই জায়গায় ভালোভাবে মাংসটা বের করে নিয়ে তারপর সেখানে পুশ করতে হবে। যেহেতু এই গরুটা একটু ভয় বেশি পায় সব গরুর চাইতে, তো এই জন্য এই পুশ করার সময় একদম গা ছেড়ে দেয়। তো এটা দেখে ভাববেন না যে গরু কোনো সমস্যা হচ্ছে, তো এটা নর্মাল বিষয় আর কি। যে কোনো গরু পুশ করতে গেলে একটু ভয় সে গা ছেড়ে দেয়। তো অবস্থায় আমি পুশ করি এইটা। আর এই ডেক্সাএসপি এই খুরা রোগের ট্রিটমেন্ট হিসেবে এত ভালো কাজ করে যে এটা ইনজেক্ট করলে আর এক্সট্রা করে ব্যথার কোনো ওষুধ দিতে হয় না। এটা ব্যথারও কাজ করে, প্লাস এই যে খাবারের অনীহাটা এটাও চলে যায়, এটাও তখন খাবার যে রুচিটা এটা ফিরে আসে। তো এই ছিল খুরা রোগের ট্রিটমেন্ট। তো ভিডিওটি দেখে অবশ্যই আপনারা উপকৃত হবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।